নাসিরুদ্দিন আলবানীর সিলসিলা সহিহার একটি হাদিস, ফাইন কুবিলাত সালাতুহু কুবিলাত সাইরু আমালি, তার সালাত যদি আল্লাহর কাছে মাকবুল হয়, গ্রহণযোগ্য হয়, তার সমস্ত আমল আল্লাহর কাছে মাকবুল হয়ে যাবে, গ্রহণযোগ্য হয়ে যাবে। ওয়াইন রুদ্দাত সালাতুহু রুদ্দাত সাইরু আমালিহি, আর তার সালাত যদি মারদুদ হয়ে যায়, আল্লাহর কাছে প্রত্যাখ্যাত হয়ে যায়, তাহলে তার সমস্ত আমল প্রত্যাখ্যাত হয়ে যাবে। এটা সেই সালাত, যে সালাত কোনো জমিনে ফরজ করা হয়নি। কোথায় ফরজ করা হয়েছে? সরাসরি আল্লাহর সান্নিধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজের রাতে যখন নেওয়া হয়েছিল, আকাশে নিয়ে সেইখানে 50 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছিল। সেখান থেকে 45 ওয়াক্তের ফরজ রহিত করে 5 ওয়াক্ত সালাত রেখে দেওয়া হয়েছে। কিন্তু সওয়াবের বেলায় 5 ওয়াক্ত পড়লে 45 ওয়াক্তকে মিলিয়ে 50 ওয়াক্ত সালাতের সওয়াবই দেয়া হবে। সুবহানাল্লাহ। ফাযালিকা খামসুন ওয়াযালিকা খামসুন। সহিহ বুখারীতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলে দিয়েছেন, তোমার উম্মত পড়ার বেলায় তো 5 ওয়াক্ত পড়বে, কিন্তু পুরস্কারের বেলায় নেবে 50 ওয়াক্তের সওয়াব, 50 ওয়াক্তের পুরস্কার। সুবহানাল্লাহ। কত বড় কপাল পোড়া সেই মুসলিম, যে 5 ওয়াক্ত সালাত সে না পড়ে 50 ওয়াক্ত সালাতের পুরস্কার থেকে বঞ্চিত হলো। অতএব একজন মুসলিমকে অবশ্যই এই ফরজ সালাত আদায় করতে হবে।